জীবনে কখনো কি কোনো মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন। খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়। মৃত্যুর পরে মানুষের মৃতদেহটা কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন, তখন বুঝবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কতটা অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে ওঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়। সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নেবেন। আপনি তখন উপলব্ধি করার সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কতটা নির্জীব রূপ ধারণ করে। সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন। খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রাপথে এই আপনার শেষ দেখা। জীবনে সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলোই এই পৃথিবীতে কি করে গেছে, কাদেরকে রেখে গেছে? যাদের রেখে গেছেন তারা কি কখনো এই মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে? আমাদের সবার শরীরেই কম বেশি রক্তকণা আছে। একটা চিরসত্য যে শরীরের প্রতিটি রক্তকণা শরীরের জন্য খুবই গুরুত্ব বহন করে থাকে। অথচ আমাদের শরীর থেকে কোনো রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোনো গুরুত্ব থাকে না, তদ্রূপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরের অনেকের কাছেই কোনো মূল্য থাকে না। আমাদের জীবনটা বড় বৈচিত্র্যময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালোবাসা দেখাই। এ আমার ছেলে তো আমার মেয়ে, এ আমার ভাই তো এ আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলো সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়। তাই বন্ধু, এখনই সময় মৃত্যুর পরের জীবনের জন্য কিছু করা। কারণ এই পৃথিবীতে আমরা হেসে খেলে কাটিয়ে দিচ্ছি এই জন্য আসিনি। পবিত্র কুরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম